নমস্কার। আমি প্রফেসর ডক্টর কৌস্তব নায়েক। আপনাদের আজ অটিজম নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আমরা জানি অটিজম এখন খুবই কমন এবং দিন 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 এটা বেড়ে চলেছে। এমন কোনো পাড়া বা মহল্লা নেই যেখানে আপনি একটা অটিজম বাচ্চার খবর পাবেন না। এবং একটা অটিজম বাচ্চা ঘরে থাকলে তার মায়েদের বা বাবাদের যে কি পরিমাণ কষ্ট বা পরিশ্রম করতে হয়, সেটা আপনারা নিজেরা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সুতরাং কয়েকটা জিনিস জেনে রাখলে কি করে তাড়াতাড়ি অটিজমকে ডিটেক্ট করা যায় সেটা আপনারা বুঝতে পারবেন। কারণ অটিজম যত তাড়াতাড়ি ডিটেক্ট হবে, যত তাড়াতাড়ি আমরা বিভিন্ন মেজার্স নিতে পারবো, ততই উপকার পাওয়া যাবে। কারণ জানেন, নির্দিষ্ট কোনো ওষুধ নেই, অনলি কাউন্সেলিং আর আদার থেরাপি। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে 3 বছর বা তার উপরের বাচ্চাদের অটিজম কি করে আপনারা সন্দেহ করবেন। প্রথম কথা, যেটা সবচেয়ে বেশি দেখা যায়, যে বাচ্চাটা অ্যালুপ থাকে। ঘরের মধ্যে অনেক বাচ্চা আছে, কিন্তু সেই বাচ্চাটা অন্য কারোর সাথে মিশছে না এবং সে সবসময় নিজেকে একটু গুটিয়ে রাখে বলতে গেলে। সেটা একটা প্রধান লক্ষণ। আর একটা, তারপরে দ্বিতীয় লক্ষণ কি, বাচ্চাকে দেখবেন ডাকলেও সাড়া দিচ্ছে না। দেখে মনে হবে যে বোধহয় কানে শুনতে পাচ্ছে না। শুনতে হয়তো সে পায়, কিন্তু আপনি ডাকলে সে সাড়া দেবে না। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাছে এসব মায়েরা বাচ্চাদের নিয়ে আসে যে আমার বাচ্চা শুনতে পাচ্ছে না এবং কথা বলতে পারছে না। এটা একটা লক্ষণ, সঙ্গে সঙ্গে আপনাকে অ্যালার্ট হতে হবে। আচ্ছা, এছাড়া আহ, আর একটা জিনিস দেখবেন যে বাচ্চা মায়ের সাথে বা অন্যান্য বন্ধুদের সাথে বা কারোর সাথে আই কন্ট্যাক্ট, যে আমরা কি বলি, কথা বললে চোখে চোখ রেখে কথা বলি। চোখে চোখ রেখে কথা বললে অনেক সময় দেখবেন যে ওই বাচ্চাগুলো চোখে সবসময় চোখ অন্যদিকে ঘুরিয়ে রেখে কথা বলছে। তারপরে কি, আহ, একটা আরেকটা জিনিস দেখবেন, যে রিপিটেটিভ অ্যাটাচমেন্ট টু অবজেক্টস, মানে অনেক খেলনা আছে, কিন্তু সে একটা খেলনার উপরই তার বেশি অ্যাফিনিটি, এবং সেই খেলনাটা তার যদি নিয়ে নেওয়া হয়, সে চিৎকার করে একদম বাড়ি মাঠিয়ে দেয়। অনেক খেলনা থাকা সত্ত্বেও এই যে একটা খেলনার প্রতি তার যে আকর্ষণ, সেটা কিন্তু একটা প্রধান লক্ষণ। এবং কিছু সে আনইউজুয়াল বিহেভিয়ার করবে, যেগুলো সাধারণ বাচ্চারা করে না। যেমন কি হবে, পায়ে ভর দিয়ে, মানে আঙুলে ভর দিয়ে পায়ে চলবে, পায়ের আঙুলে ভর দিয়ে সে চলবে, এবং সে দুলবে, একদিক থেকে একদিকে দুলবে, সেটাকে রকিং মুভমেন্ট বলে। এবং সে হাত পা নাড়বে এবং বডি টুইস্ট করবে। এইসব অ্যাবনর্মাল দেখা যায়। এবং আরেকটা জিনিস দেখবেন, যে এইসব বাচ্চাগুলো যখন নিজেদের মধ্যে থাকে, তখন যদি তার কেউ আদর করে বা হাগ করে, তখন সে মানে একদম বিরক্ত হয় বা কান্নাকাটি শুরু করে দেয়। এবং এটা গেল আমার 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যে যে আমরা কি দেখি, অনেক বাচ্চাই সে কাল্পনিক খেলা খেলতে পারে। যেমন ধরুন, ডাক্তার পেশেন্ট সাজতে পারে, বা ধরুন কিচেন সেট তৈরি করতে পারে, মানে ভেবে ভেবে। এইসব বাচ্চাগুলো কিন্তু ওই গতানুগতিক খেলা খেলবে, একটা পুতুল নিয়ে যেমন খেলে খেলবে। এইগুলো একটা তার লক্ষণ। এবং এইসব বাচ্চা যে আমরা, যে সব বাচ্চাকে যেভাবে পড়াই, ইউজুয়াল ওয়েতে যে পড়াই, সেই পড়াতে কিন্তু এর বেশি অগ্রসর হবে না। তাকে অন্যভাবে পড়াতে হবে। এবং এবং সে, এতগুলো বললাম, কিন্তু আরেকটা জিনিস জানবেন, যে কতগুলো জিনিস সে খুবই ভালো পারফর্ম করতে পারে। যেমন সে মিউজিকে খুব ভালো হতে পারে, আর্ট, মানে আঁকা টাকা এসবে ভালো হতে পারে, কোনো পাজল মানে সমস্যা সমাধান করতে পারে, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে মেমোরি খুবই ভালো হয়। এই কটা জিনিস যদি আমরা জেনে রাখি, এবং যদি আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কনসাল্ট করি এবং থেরাপি শুরু করি, তাহলে অনেক তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হবে। কারণ যত লেটে ডায়াগনোসিস হবে, তত ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা কম। নমস্কার।